হরে কৃষ্ণ। আজ শুক্রবার, আজকে আমরা নিরামিষ খাবো। আগামীকাল পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে হয়। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী করলে কি হয়? তো প্রথমেই বলি, ভীম ভীম মানে ওর পরিবারের সবাই ওই একাদশী পালন করতো। এই একাদশী না, সব একাদশী পালন করতো, একমাত্র ভীম করতো না। তো ব্যাসদেব তখন ভীমকে অনেক বুঝিয়েছিল যে একাদশী পালন করতে হয়, একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই, গ্রহণ করলে মানে পাপ হয়। তো তখন ভীম একটাই কথা বলেছিল যে আমার বাড়িতে সবাই মানে কুন্তী, দ্রৌপদী, মাতা কুন্তী মানে আর ভাইরা অর্জুন, সহদেব, নকুল, যুধিষ্ঠির সবাই করে, দ্রৌপদীও সবাই এই একাদশী পালন করে। আর আমাকেও বলে যে তুমি অন্ন গ্রহণ করবে না, একাদশী পালন করতে বলে, কিন্তু আমি করতে পারি না একটাই কারণ, যে আমার উদরে একটা বৃক নামে একটা অগ্নি আছে, যে উপোস করে থাকতে পারে না, সে অন্ন গ্রহণ না করে থাকতে পারে না। তো সেই জন্য আমি একাদশী পালন করতে পারবো না। ব্যাসদেবকে তখন ভীম বলেছিল যে আমাকে এমন একটা একাদশী পালন করব, সেরকম একটা একাদশী বলে দিন, সেটা পালন করব, আর আমি বছরে করতে পারবো না। তখন ব্যাসদেব বলেছিল জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী পালন করলে বছরের 12টা একাদশীর ফল লাভ করা যায়। তো এই 12টা একাদশীর ফল লাভ করা যায় এই নির্জলা একাদশীতে। কারণ এই নির্জলা একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে থাকতে হয় সূর্যোদয় থেকে। আগামীকাল পাণ্ডবা নির্জলা একাদশী, তো সূর্যোদয় থেকে আর পরের দিন দ্বাদশী পর্যন্ত, মানে পারণ পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত, মানে পারণ পর্যন্তই। তো পারণের সময় পর্যন্ত নির্জলা থাকতে হবে। তারপরে স্নান আদি করে, পুজো পাঠ করে, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে, ভগবানকে ভোগ নিবেদন করে, তারপর ব্রাহ্মণ ভোজন করিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে একটু ভোজন করিয়ে তারপর নিজে মানে অন্নাদি গ্রহণ করতে হয়। তাহলে সারা বছরের ফল লাভ করা যায়, একাদশীর ফল এই একাদশীতে লাভ করা যায়। তখন ভীমসেন তখন থেকেই এই একাদশী পালন করেছিল, সেটাই লেখা আছে যে শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র স্থানে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ তা অক্ষয় হয়ে যায়, মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, মানে সারা বছরের পুণ্য লাভ করতে পারবেন এই একাদশীতে। আর যত সমস্ত পাপ যদি আমরা করে থাকি, আমরা কি পাপ করিনি? করেছি, কোনো মানে নিজেদের অগোচরেও পাপ করেছি, সবাই করে থাকে। তো সেই পাপও মোচন হয়ে যাবে এই একাদশী পালন করলে। তো অবশ্যই আগামীকাল আপনার সবাইকে বলবো যে পাণ্ডবা নির্জলা একাদশীটা পালন করবেন, যদি পারেন তাহলে নির্জলা থেকে করবেন। তবে আমি কতটা পারবো জানি না, চেষ্টা করব। আর আমার প্রচণ্ড শরীর খারাপ, তো তবুও চেষ্টা করব। আর আগামীকাল আমি এক জায়গায় যাব, মানে সেখানে একটু অনুষ্ঠান হবে এই একাদশী উপলক্ষে, সেটা দেখাবো। তো রাধে রাধে।